প্রথমবার এত পরিমাণ ফ্রাইড রাইস রান্না করলাম, তাও আবার বাসার সবার জন্য। তো সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। তো এখানে আমি পেঁপে, পেঁয়াজ পাতা, সিম, আলু, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি এবং এখানে নিয়েছি মুরগির মাংস এবং কিছু পরিমাণ চিংড়ি। তো এখানে আমি বিভিন্ন রকমের মশলাপাতি নিয়েছি এবং একটি বড় কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা তেল দিয়েছি এবং তেলের ভেতরে আমি এখানে মুরগি এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবং অপর সাইডে এখানে আমি পোলাওয়ের চালগুলো সিদ্ধ করতে দিয়েছি এবং মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা থালিতে তুলে নিচ্ছি এবং সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একদম সুন্দর করে ভেজে নেব এবং সাইড দিয়ে দেখছিলাম আবার পোলাওয়ের চালগুলো কত পরিমাণ সেদ্ধ হয়েছে এবং পেঁয়াজগুলো ভালো করে ভেজে আসার পর এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি এবং ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আলাদা আলাদা করে নিতে হবে। তারপর ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে যতগুলো সবজি আমি কেটে রেখেছিলাম সবগুলো সবজি দিয়ে দিব এবং দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নিব। ভাজা শেষে তারপর যতগুলো মশলা নিয়েছিলাম আমি সব মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব এবং দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং এই দেখতে পারতেছেন ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে এবং তেলও কিন্তু উঠে এসেছে। তারপর এখানে যে গুস্তুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই গুস্তুগুলো আর কি ভেজে রেখেছিলাম সেই গুস্তুগুলো দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে ভাজা শেষে তারপর পোলাওয়ের চালটা যে ছিল সেটা সেদ্ধ হয়ে গিয়েছিল এবং আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এবং সেই পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সবটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। তো এই তো আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। তো আমি তার সাথে একটু চিংড়ি মাছ ভুনা নিয়েছিলাম এবং চলুন এবার খেয়ে বলা যাক কেমন হয়েছে খেতে। তো রান্না বাড়া তো অনেক হলো, এখন চলুন খেয়ে দেখা যাক খাবারগুলো কেমন হয়েছে খেতে। নিজের হাতের রান্না মজা তো হবেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।